আগামী 24 নভেম্বর শালগঙ্গায় পরম প্রেমময় ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহোৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্র চত্বরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মহোৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা জানিয়েছেন 23 নভেম্বর বেলা 2টায় উৎসবের উদ্বোধন হবে আর 24 নভেম্বর ভোর থেকে রাত পর্যন্ত থাকবে ঠাসা কর্মসূচি। এই উপলক্ষে গুয়াহাটির সৎসঙ্গ মন্দিরের আদলে একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে আসছে কলকাতার একতারা দেশি ব্যান্ড। বরাক উপত্যকা ভিত্তিক এই মহোৎসবে প্রায় 25,000 ভক্ত সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা। তারা আরও জানান, ভিআইপি সড়কে বসানো হবে বিশাল তোরণ, আলোকসজ্জায় থাকবে চমক। 23 নভেম্বর সন্ধ্যায় 100টি আকাশ প্রদীপ জ্বালানোর পরিকল্পনার পাশাপাশি 24 নভেম্বর ভিআইপি সড়কের ডিভাইডারে সন্ধ্যায় 1000 মাটির প্রদীপ জ্বালানো হবে। এছাড়াও উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করতে 1.5 শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। এছাড়াও দুদিনের মহোৎসবে মাতৃসম্মেলন, নাম সংকীর্তন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা। তো বিশাল এই কর্মযজ্ঞ নিয়ে কি বললেন তারা, চলুন আমরা এবার এক নজরে শুনে নেব। আগামী 8 অগ্রহায়ণ 2031 বাংলা রবিবার, 24 নভেম্বর 2024 ইংরেজি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব সৎসঙ্গ কেন্দ্র শালগঙ্গায় অনুষ্ঠিত হইবে এবং এই মহা পুণ্য অনুষ্ঠানে আমরা প্রত্যেকে সমবেত হইয়া আমরা পরম দয়ালের অমীয় আশিসে অভিযুক্ত হই এবং সপরিবেশ সার্থক হইয়া উঠি, এই আশা আমি প্রত্যেকের কাছে রাখি। সবাই যেন সেই উৎসবে আসেন এবং উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করে তোলেন, আমি সবার কাছে এই প্রার্থনা করি। উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে 24 তারিখে সন্ধ্যা 6টার থেকে শুরু হবে। ব্যান্ড আসবে, একতারা ব্যান্ড কলকাতা থেকে। তারপরে বিশিষ্ট শিল্পী আছে সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রী বিজয় সুরদীপ এবং শ্রীমতী হেমলতা চক্রবর্তী। শালগঙ্গা আশ্রম এটা এইবার প্রথম উৎসব শালগঙ্গাতে শুরু হচ্ছে পরম পূজা আচার্যদেবের আশীর্বাদে। করে আশা করছেন আপনারা? এখানে আমরা মিনিমাম 15,000 ভক্তের একটা এরেঞ্জমেন্ট, তার উপরে আমরা 25 ধরে রেখেছি। এখানে কি কোনো আলোকসজ্জা থাকবে? আলোকসজ্জা থাকবে 24 তারিখে। আর 23 তারিখে আমরা ওই আকাশ প্রদীপ যেটা ওইটা আমরা করব। আর উৎসবের দিন 1000 প্রদীপ জ্বালানো হবে আলোকসজ্জায় হিসাবে, ওইটা থাকবে। আকাশ তারা কত? 100টা মিনিমাম। মণ্ডপ কত উচ্চ? মণ্ডপটা 25 ফুট উঁচু আর 40 ফুট চওড়া। এটা শিলচর এবং গুয়াহাটি সৎসঙ্গ বিহার যেটা আছে মন্দির, সেটার আদলে বানানো হইতেছে। ঠিক আছে। বেলা 11 ঘটিকায় ভান্ডারায় প্রসাদ বিতরণ, বিকেল 2:30 আলোচনা সভা, বিষয় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী। সন্ধ্যা 4:27 সমবেত বিনতি প্রার্থনা ও পরম প্রেমময় শ্রী শ্রী সাংস্কৃতিক অনুষ্ঠান, তৎপর উৎসবের সমাপ্তি। 23 তারিখে কালচারাল প্রোগ্রাম আছে, লোকাল কালচারাল প্রোগ্রাম আছে 23 তারিখে, যেদিন উদ্বোধন হবে স্থানীয় আর্টিস্টের মাধ্যমে কালচারাল প্রোগ্রাম হবে 23 তারিখ সন্ধ্যা প্রার্থনার পরে। 23 তারিখ।